গুড মর্নিং ফ্রেন্ডস, বলো তোমরা সবাই কেমন আছো? আজকে হচ্ছে দেখো কত তারিখ দেখাচ্ছি, ওই যে 12 তারিখ। 12 তারিখ মঙ্গলবার। সকাল হয়েছে, চা খাওয়া মোটামুটি কমপ্লিট। বুম্বার স্নান করা হয়ে গেছে। বুম্বাই যে যাচ্ছে, ওর জামাটা ওইখানে রাখতে ওয়াশিং মেশিন চলছে। আমি কাজ কাজ ইয়ে করছি, মেয়েটা এসে মেলে দেবে। আর এই যে অফিস যাচ্ছে, কর্তাবাসায় অফিস যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। সোমবার স্নান করা হয়ে গেছে। আচ্ছা, মাসির রান্না এখন মোটামুটি শেষের দিকে মাসি পরে তোমাদের দেখাবো কি রান্না হয়েছে, কারণ এখন মাসি রান্নাঘরে বাসন ফাসন মাজছে, রান্নাঘর একদম ইয়ে হয়ে রয়েছে। তো চলো, এই যে বেরিয়ে যাচ্ছে অফিসে। আলু নেই, আলু দিয়ে তারপরে যাবে। আলুটা সানডেতে আনেনি, কারণ আলু ছিল বলে আনেনি। তো বললো এত মাসি বললো আলু লাগবে, তো বললো তাহলে অফিস যাওয়ার সময় আলুটা দিয়ে যাচ্ছি। তো চলো, এই হচ্ছে এখনও মেয়েটা আসেনি কাজে। যে মেয়েটা ঘর বিছানা টিছানা তোলে, সেই মেয়েটা এখনও ঢোকেনি, ঢুকে যাবে এক্ষুনি। 9:15 বাজছে। এখন আমি তোমাদের গুড মর্নিং বলছি, দেখো 9:15 বেজে গেছে, এখনই মেয়েটা ঢুকে যাবে। এসে চলছিল, তো সেই জন্যে তখন ছোটো ছেলের খাবার বানাচ্ছিলাম। আজকে পাওভাজি বানিয়ে দিলাম, দেখাবো তোমাদের। পাওভাজিটা বানিয়ে তারপর আমি তোমাদের গুড মর্নিং বলছি। এই দেখো ব্যালকনিতে এসে গেছি। হ্যাঁ, তো এই যে ক্যামেরা ধরে আছি, এখনও হাত ঝিনঝিন করছে। আজকে ক্যামেরা ধরলে আর ইয়ে করলে, গাড়ি চালালে, এই দুটো করলে বেশি হয়। ক্যামেরা ধরলে আর গাড়ি চালালে বেশি হয়, জানি না। কমে যাবে হয়তো, আশা রাখছি কমে যাবে। তো চলো, এখন আপাতত রাখছি। এই যে মেশিন চলছে গ গ করে। আর শুধু হাজব্যান্ডের জামা কাপড় আর আমার ছোটো ছেলের শার্ট দিয়ে ওকে হাতে কাচতে দিই। আর আমাদেরগুলো সব মেশিনেই কাচি, কারণ ওরা যেভাবে কাচে আমার পছন্দ হচ্ছে না, নিগড়ায় না ঠিক করে। তো আমি বললাম আমি মেশিনেই কেচে নেবো, তুই শুধু কলার ঘষে যেগুলো কাচতে হয়, যেগুলো মেশিনে পরিষ্কার হয় না, সেগুলো তুই কেচে দিবি। আর বাকি এই যে মেশিনে কাচা হচ্ছে, ওইগুলো মেশিনেই আমার ভালো কাচা হয়। তো চলো বন্ধুরা, টাটা, আবার আসছি পরে, ঠিক আছে? কি নাম তো? এ দেখো আমাদের যে ঘর ঝাড়া করে টিনা, ওর ছেলে। বলো কি নাম, নাম বলো কি নাম? এই রে, কথা বলতে পারে না। ও ফোনে ঢুকে আছে, দেখ সব বাচ্চারা ফোন নিয়ে। আজকে ওর ছেলেকে নিয়ে এসছে। বুম্বা, তোমার স্নান করা হয়ে গেছে? হ্যাঁ, বুম্বা স্নান করা হয়ে গেছে, এখন ওকে খেতে দেবে। ও এখন ব্রেকফাস্ট করবে। ওই যে ভাত মাখা হচ্ছে ওর জন্যে। ওই যে মাসি বুম্বার খাবার হাতা দিয়ে ইয়ে করছে, ওই যে হাতা দিয়ে করছে, চটকাচ্ছে। দেখো এই টেবিলে আমার মালপত্র, দেখো এই জায়গাটা আমার একবারে মালপত্রে ভর্তি। দেখো এই ঘর গোছানো হয়ে গেছে, ওর বিছানা পাটি পরিষ্কার করা হয়ে গেছে। সোফাটা একটু ইয়ে ঝেড়ে দিবি তো টিনা? হ্যাঁ, সাদা সোফাটা। বুম্বার খাবার চলে এসছে। বুম্বা, বসে পড়ো। রুমালটা একটু ধুয়ে নিয়ে এবার।
এখানটা ইয়ে করে দেবে, হ্যাঁ টেনে ঢুকিয়ে দেবে ভেতরে। Dawn paints gold on the mountain's crown, while rivers whisper truth আমি as জল they ঢেলে দিই, জানিস flow না আমি down. উঠে দিয়ে তারপর মুছি, জল ঢেলে দিই। And their songs হ্যাঁ হয়, ভালো করে পরিষ্কার, একদিন পরিষ্কার করলে অনেক দিন থাকে। entwine that stand, knotted in আমি তো করতাম রে, এগুলো এক একজন করে আমিই করতাম সব পরিষ্কার। on the forest হাতের অবস্থা এই না, এখানে গাছগুলোতে মাসে জল দেয়। opens a world through an ancient হ্যাঁ এই ব্যালকনিটা মাসি দেয়। silence. এই ব্যালকনিটা বারবার নেমে আসতে পারি না, বলে মাসি তুমি যখন মুছবে ঘরটা তখন তুমি এটাতে একটু জল দিয়ে দেবে, ওই জন্য মাসি এটাতে জল দিয়ে দেবে। আর উপরে দোতলায় এক ফ্লোরে যেগুলো আছে ওগুলো আমি করি। বারবার সিঁড়ি দিয়ে ওঠানামা, এমনিতেই পার্লারের জন্য নামতে হয়, কষ্ট হয় খুব রে। দেখো ফ্রেন্ডস, আমি এখন যাচ্ছি, রেডি হয়েছি। এখন কটা বাজে? সকাল 10:30 বাজে। মাসি এখনও কাজ করছে, ঘর মুছছে। তো বাবার সাথে যাচ্ছি, বাবা আসবে। মেজো বোনকে দেখতে যাচ্ছি, বাড়ি চলে এসছে, কালকে ছুটি দিয়ে দিয়েছে। মেজো বোন তো ফর্টিসে ভর্তি ছিল, ওর কোমরে ওই ফাইনাল পর থেকে একটু লিকুইড কোনো চাপে বেরিয়ে গিয়ে অনেক অসুস্থ ছিল, অজ্ঞান হয়ে গেছিলো। যাই হোক, ওকে সঙ্গে সঙ্গে কলকাতা ফর্টিসে নেওয়া হয়েছিল বৃহস্পতিবার। তো শুক্র, শনি, রবি, কালকে সোমবার ওকে ছাড়া করে দিয়েছে, ওখান থেকে ডিসচার্জ হয়েছে। তো বাড়ি এসছে, এখন ফোন ধরে রাখতে পারছে না, হাত ঝিনঝিন করছে। তো ওকে বাড়ি এসছে। তো ভাবলাম, বাবা বললো তাহলে আমি তো গাড়ি চালাতে পারছি না এই হাতের জন্য। তো বললো আমি যাচ্ছি, তুই যাবি? আমি চলো তাহলে, আমাকে নিয়ে চলো একটু। তো দেখি বাবার সাথে যাই, আর আসার সময় আমার ছেলেকে বলবো নিয়ে আসতে। এখন বাজে 10:30। ছোটোকে বলবো একবার আয়, এসে আমাকে নিয়ে যা। তো চলো যাই, গিয়ে দেখাচ্ছি তোমাদের। ফ্রেন্ডস, চলে এসেছি বোনের বাড়ি। এই যে বাবার সাথে গাড়ি থেকে বাবা নামছে, এই যে গেট দিয়ে ঢুকবো। এই যে বোনের বাড়ি, দেখালাম তোমাদের আজকে দিনের বেলায়। চলো ঢুকি, দেখি কেমন আছে। এই দেখো পাবলো চেঁচাচ্ছে, ঘো 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 ঘো, পাবলো চেঁচাচ্ছে। ওই যে বাবা যাচ্ছে। উফ, এই দাদুকে ঠেলতে হবে, দাদুকে ঠেলতে হবে, দাদুকে ঠেলতে হবে। পাবলো সবার এক অবস্থা। হ্যাঁ এই দেখো দেখো দেখো, পাবলোর অবস্থা দেখো। পাবলো, তুমি কি করেছিলে? আমার মা ওই যে বসে আছে, বোন কোমরে বেঁধে, দেখেছো? উঠতে পারছিস একা একা? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, যাই 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 বাবা যাই, হাঁচড় দিও না, যাই। হ্যাঁ এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এই, ওরে বাবা রে, আনন্দে দেখো শুয়ে পড়েছে, আনন্দে শুয়ে পড়েছে, আনন্দে শুয়ে পড়েছে। যে কোমরে বসে বসে ব্রেকফাস্ট করছে, কোমরে বেল্ট বাঁধা, দেখেছো? চোখ পুরো শুকিয়ে গেছে।
পুরো মুখটা এইটুকু হয়ে গেছে তোর শুকিয়ে। দেখো ফ্রেন্ডস, চলে এলাম বোনের বাড়ি থেকে, এসে স্নান করলাম, করে সারা সকাল থেকে কারেন্ট ছিল না, এইমাত্র কারেন্ট এলো, পুজো এসছে, চারিদিকে কাজ হচ্ছে, পুরো লোডশেডিং ছিল, সেই সকাল 9টা না 9:30টায় গেছে, আর এই এলো, এখন বাজে 1টা। ঠিক আছে, এসে বোম্বাকে খেতে দিলাম, বোম্বার 1টায় টাইম, আমি 12:30টায় ঢুকে গেছি, এসে বোম্বাকে খেতে দিয়ে এই স্নান করে এই এখন এসছি, এখন গিয়ে পুজো দেবো। চলো ছাদে যাই, গিয়ে পুজো, আমার তো ওই ছাদে গিয়ে পুজো দেওয়া আছে, দেখে এলাম বোনকে, তো চলো ছাদে যাই, ছাদে গিয়ে পুজোটা দিয়ে আসি। দেখো ফ্রেন্ডস, ব্লিঙ্কিট থেকে অর্ডার দিলাম, কি জানো তো, আজ ছোটো ছোটো আলু দিয়ে মাটর দিয়ে আলুর দম খেতে ইচ্ছা হয়েছে। এখন তো আর এই তাজা মাটর পাবো না, এই জন্য এইটা অর্ডার করেছি, গ্রিন পিসটা, এইটা দিয়ে এই ছোটো ছোটো আলুগুলো অর্ডার করেছি, ছোটো ছোটো আলু নিয়েছি 500, হ্যাঁ, আর এইটা দিলাম, এটা চায়ের সাথে খাওয়ার জন্য এই কেকটা। তো চলো এইটুকু একটু দেখালাম তোমাদের। দেখো ফ্রেন্ড, এই যে ফিজিওথেরাপি করতে এসেছি, এই একটা মেশিন দিয়ে প্রথমে করছে, তারপরে আর একটা মেশিন দিয়ে করবে, তারপরে কিছু হাতের মানে প্রেশার পয়েন্ট দিয়ে ওরা করিয়ে দেয়, সেগুলো করবে। তো যাই হোক, দেখো তোমরা এই হাতটা নিয়ে এখন এই সব যেতে হচ্ছে, আর কি বলি, চলো দেখতে থাকো। আর বিশেষ কিছু তুলতে পারিনি, ব্যাস এরপরেই বিকেলে বাড়ি চলে, এখান থেকে আসার পর ব্যাস ব্লগটা ওখানেই শেষ করে দেবো হয়তো। চলো দেখতে থাকো। চলো ফ্রেন্ডস, এই যে আমি পার্লারে ঢুকে গেছি, আমি ফিজিওথেরাপি করে এসে পার্লারে ঢুকে গেলাম, আর একটা আইব্রো হচ্ছে, মেয়েটা করছে। তো চলো এখানেই রাখলাম, কেমন লাগলো, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ।